গাইস আজকে গেলাম 6 সেমিস্টার অ্যাডমিশন হতে, কিন্তু কলেজ যাওয়ার আগে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি যাব 6 সেমিস্টার অ্যাডমিশন হতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম কলেজের জন্য। তবে এখন কলেজের আসা যাওয়াটা আর আগের মতো নেই, কারণ তোমরা হয়তো জানো না, নিগনের যে ব্রিজটা ছিল সেটা ভেঙে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তাও উপায় নেই, যেরকম করে হোক যেতে তো হবেই। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম গুসকরাতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের সরকারি আয়না। সত্যি বলতে এটা শুধু একটা আয়না নয়, কলেজ লাইফের অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। প্রতিবারে এখানে এসে দাঁড়ালে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। এরপরে কলেজে ঢুকে প্রথমে লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে গেলাম, কিন্তু ছোট একটা প্রবলেম হয়ে গিয়েছিল। সেই প্রবলেমটাকে সলভ করে ক্লিয়ারেন্সটাও পেয়ে গেলাম। তারপর চলে গেলাম অ্যাডমিশনের জন্য, কিন্তু একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, অ্যাডমিশনের জায়গাটা পুরো ফাঁকা লাগছিল। পরে জানতে পারলাম অ্যাডমিশন আর ফর্ম ফিল আপ অনেক আগে থেকেই হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল পুরো কলেজে আমিই বোধহয় সবচেয়ে দেরিতে অ্যাডমিশন করতে এসেছি। তবে একটা ভালো খবরও ছিল, এই সেমিস্টারে অ্যাডমিশন আর ফর্ম ফিল আপ ফি আগের সেমিস্টারগুলোর তুলনায় অনেকটাই কম হয়েছিল, যেটা শুনে আমার খুবই ভালো লাগলো, কারণ পকেটের অবস্থা প্রায় ফাঁকা। বন্ধুরা, অ্যাডমিশনের কাজ তো বেশ তাড়াতাড়ি হয়ে গেল, আর কাজ শেষ হওয়ার পর মনে হলো কলেজ লাইফটাও হয়তো শেষের দিকে এগিয়ে যাচ্ছে। 6 সেমিস্টারে এসে আমার কেন জানি না মনে হচ্ছে বন্ধুদের সংখ্যাটাও কমে গেল। আগের মতো আর সবাইকে একসাথে পাওয়া যায় না। জানি না তোমাদের সাথে এমনটা হয়েছে কিনা, কমেন্টে অবশ্যই জানিও। আর অ্যাডমিশন শেষ করে আমি কিন্তু একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, আর কোথায় যাচ্ছি সেটা না হয় তোমাদের পরের ভিডিওতে বলবো। তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।